সে কি ঠাকুর, কি শুনিলাম আমি? আমার বেহুলা গতকালে কি বিবাহ হয়েছিল ওই চম্পলা নগরী চাঁদের কনিষ্ঠ পুত্র সীমা দুর্লভ লক্ষ্মীন্দরীর সঙ্গে। শুনলাম নাকি হবে সেই বাসরে ঘরে তার স্বামীকে ওই পদ্মার কাল চাপে দংশন করেছে। সে কি ঠাকুর, একে শুনলাম আমি, একে শুনলাম। এটা আমার মেয়েকে এতই পাপ করেছিল তোমার কাছে যে একটা নিশি ঘর করতে দিলে না তার স্বামীর সঙ্গে। কেনই বা কেড়ে নিলে তার স্বামীকে তুমি? কেন বা কেড়ে নিলে? আমি এমনই এক হতভাগীকে জন্ম দিয়েছিলাম, পারল না তার স্বামীর সঙ্গে একটা নিশু ঘর করতে পারল না। সে তার মৃত স্বামীকে বক্ষে লয়ে ভেসে চলেছে ওই সাগরের জলে। আরে ভাসতে ভাসতে যাবে ওই দেবতাপুরে। এই দেবতাপুরে গিয়ে তার স্বামীকে নাকি বলে ফিরিয়ে আনবে। ওরে বেহুলা, এই বৃদ্ধা বয়সে আমায় তুই কেন কাঁদালি? মা বেহুলা, এই বৃদ্ধা বয়সে কেন আমাকে কাঁদালি? কেনই বা কাঁদালি? এই হতভাগীকে ছয়টি পুত্রের পর তোকে পেয়েছিলাম আমি আমার বক্ষ মাঝে, আজ আমাকেও তুই ছেড়ে চলে গেলি কেন বেহুলা? কেন তুই চলে গেলি? এই নিধন কালে আমাকে তুই কাঁদালি ভাবে। ওই আমায় কাঁদালি, কাঁদালি মা বেহুলা, নিধন কাঁদালি।
আজ অষ্টমঙ্গল আরতি, তবে বিলম্ব করব না। আমার রয়েছে দুই ছেলে আলাই দুলাই, তাদেরকে দেখি সত্যই যদি এই কথা হয়ে থাকে তবে আমি পাঠাবো ওই চম্পলা নগরী তাদের বোন বেহুলাকে আনবার কারণ। কোথায় বাবা আলাই দুলাই? তব চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি বাবা। আজকের দিনে তুমি আমি দেখেছো? হ্যাঁ বাবা। কিন্তু মা, একে দেখছি তোমার নয়নে জল, তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? ওরে বাবা, আমি কান্না করছি না, আজ আমার চোখে সুখের জল বয়ে যাচ্ছি। মা বাবা, এ কি বলছো তুমি? হ্যাঁ বাবা। আর কেনই বা তোদেরকে রেখেছি জানিস বাবা? কেন মা? বাবা রে, আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন, তোদের বোন বেহুলাকে যে আনতে যেতে হবে বাবা। তাই বুঝি? কিন্তু মা, বোন বেহুলাকে আনতে যাবো সত্যই, কিন্তু শুনেছি নতুন আত্মীয়তা করতে গেলে সাথে করে কিছু নিয়ে যেতে হয়। আমরা খালি হাতে যাই কি করে মা? না বাবা, তোরা হয়তো জানিস না, তোদের বোন মেলুনির ভার খেতে বড়ই ভালোবাসি, তাই তো আমি সারারাত্রি জেগে মেলুনির ভার সাজিয়েছি, সেই মেলুনির ভার নিয়ে তোদের বোন বেহুলাকে আনতে যাবি বাবা। বেশ, তাই হবে মা। আমাদের বোন বেহুলা মেলরি খেতে বড় ভালোবাসতো, তাই যখন সাজিয়ে রেখেছো আমরা দুটি ভাই হস্তে ধারণ করে এই মুহূর্তে আমি চম্পলার অভিনবকে যাত্রা করবো। বেশি বাবা, চল ভাই যা তোরা। চল। কিন্তু শোনো মা, বলো বাবা। এমনিভাবে কাঁদতে নেই, এমনিভাবে কাঁদতে নেই মা। তুমি তো জানো সে মায়ের চোখে জল ঝরলে সন্তানের অকল্যাণ হয়, না জানি আমাদের বোন বেহুলার অমঙ্গল হবে। তুমি আর কাঁদবে না। বেশি বাবা। আমরা চম্পলায় যাব, আমাদের ভগ্নিপতি এবং বোন বেহুলাকে নিয়ে আবার আমরা ফিরে আসবো। যা বাবা যা। চল ভাই চল। তাই তো, এই ইচ্ছা আমার দুই ছেলে আলাই দুলাই তাদের বোন বেহুলাকে আনতে আর বিলম্ব নয়। দেখবো সে বেহুলাকে কতক্ষণে আমার কাছে নিয়ে আসে। স্তব্ধ হয়ে গেছে আমার সারা চম্পকনগর, শান্ত হয়ে গেছে সকল প্রজাবর্গ। এই মুহূর্তে আমি আমার সন্তান, আমার পুত্র বধূকে ভাসিয়ে দিয়ে আসলাম সাগর জলে। এত চেষ্টা করো বৌমাকে যেন আমি মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারলাম না, ভাসে দিয়ে আসলাম সেই সাগর জলে। ওই যে আমার পাখি দুটি ভেসে চলে যা। ওই যে আমার পাখি দুটি ভেসে যায় চলে
চল ভাই, সে দেখ ওই অদূরে যে গ্রাম দেখা যায় সেটি হচ্ছে চম্পকনগর। দেখেছিস ভাই, আজ আমাদের কত বড় আনন্দ। আমাদের বোন, এমনকি বোন জামাতাকে নিয়ে আমরা ফিরে যাবো উজানিনগরে। সেই দেখেছিস কত বড় রাজপ্রাসাদ। কে জানতো সে আমাদের একমাত্র বোনের এত বড় বাড়িতে বিয়ে হবে, আর সেদিন আমাদের বনে বেহুলা যেন রাজরানী হয়ে থাকবে। চল ভাই চল, আমরা একটিবার তাহাই মশাইকে ডেকে দেখি। তাহাই মশাই, তাহাই মশাই, বলিও তাহাই মশাই। কার যেন অতি পরিচিত কণ্ঠ, কে যেন আমার বাইর থেকে ডাকছে। বলি কে বাবা? প্রাসাদের দ্বার খোলা আছে, ভিতরে প্রবেশ করো। চল ভাই, দ্বার খোলা আছে। তব চরণে প্রণাম তাহাই মশাই। ও আলাই দুলাই, তাহাই মশাই। তোমরা হঠাৎ করে আমার প্রাসাদে এলে? তাহাই মশাই, আপনি এরই মাঝে ভুলে গেছেন সে আমাদের এই সনাতন ধর্মে নিয়ম আছে, বিয়ের পরে অষ্টমঙ্গলা আনতে আসতে হয়। তাই তো আজ আমরা এসেছি আমাদের বোনের অষ্টমঙ্গলার দিন। ও ও, আজকে লক্ষিন্দর বেহুলার অষ্টমঙ্গলার দিন বুঝি? তাহাই মশাই। এই তোমরা চলে এসেছো মিষ্টির ভাণ্ড নিয়ে। কিন্তু ওরে আলাই দুলাই, তোমরা যে আশা করে আমার প্রাসাদে এসেছো, তোমাদের আশা যে পূর্ণ হবে না বাবা। কিন্তু তাহাই মশাই, আপনাকে একটি কথা বলবো। কি? আপনি আপনি কাঁদছেন কেন তাহাই মশাই? আমি কাঁদছি? কি হয়েছে আপনার? তাহাই মশাই। ওরে আমি কাঁদবো কেন? আমার মতো সুখী এই পৃথিবীর বুকে আর কে আছে আলাই দুলাই? তাহাই মশাই। ওরে আমি কাঁদবো না, মাঝে মধ্যে না আনন্দের অশ্রু ঝাড়া নয়ন থেকে ঝরে যায় আলাই দুলাই। না তাহাই মশাই, আমরা অনুভব করতে পারি কোনটি আনন্দের অশ্রুধারা, কোনটি দুঃখের অশ্রুধারা। আজকের দিনে আপনি না বললেও আমি ঠিক বুঝতে পারছি। কি বুঝতে পেরেছো? কেননা তাহাই মশাই, আপনার বাড়ির পুত্রবধূ হয়ে এসেছি যে আমার 8ম বছরের নাবালিকা কন্যা। সে হয়তো জানে না যে কিভাবে গুরুজনদের সাথে কথা বলতে হয়। না জানি আমার বোনটি আপনার সরল প্রাণে আঘাত দিয়েছে বলে ওরে না, আপনার নয়ন থেকে অশ্রুধারায় বয়ে যাচ্ছে। তাহাই না, মশাই। আলাই, ওরে না দুলাই, আমার বৌমা আমার সরল মনে আঘাত করতে পারে না বাবা, না। তাহাই মশাই। কিন্তু তোমরা একটা কথার উত্তর দেবে আমাকে। বলো। বলো তো আলাই দোলাই, যে নারীর, যে পুরুষ কোনোদিন সন্তানের মুখ দেখেনি, কোনোদিন সন্তানের মুখে মা বাবা ডাক শোনেনি, তাদের কি বলা হয়? অপত্রক বলা হয়। আর যাদের এক এক করে 7টি সন্তান থেকেও যাদের কিছু নেই, তাদের কি বলা হয়? তাহাই মশাই, এসব আপনি কি বলছেন? যে পুরুষের কোনো সন্তান আদি আজ হয়নি, তাকে বলা হয় বন্ধা পুরুষ। আর যার এক এক করে 7টি সন্তান থেকেও সন্তান আজ নেই, তাকে বলা হয় সন্তান খাকো পুরুষ। তাহাই মশাই। ওরে ওরে আলাই, ওরে দুলাই, আমার সব কিছু থেকেও আমি যেন সর্বশান্ত হয়ে গেছি। কি বলছেন আপনি? তোমরা যে আশা করে এসেছো আমার প্রাসাদে, তোমাদের আশা পূর্ণ হবে না আলাই দুলাই। হবে না? আমি কেন কাঁদছি তোমরা শুনতে চাইলে না? কেন? সেই কথা শোনার সঙ্গে সঙ্গে না জানি আকাশটা মাথায় তোমাদের ভেঙে পড়বে। তাহাই
মশাই? তোমার পায়ের নিচ থেকে হয়তো মৃত্তিকা সরে যাবে। লক্ষিন্দর অর্থাৎ আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য রেখেছিলাম সৌতলে ভদ্রলাভ বাসর ঘরে। তারপর বিবাহ বাসর ঘরে আমার সন্তানকে ধ্বংসন করেছে পদ্মার কাল সাপে। না তাই মশাই না, এ আমার বিশ্বাস হয় না, এ হতে পারে না তাই মশাই। আপনি মিথ্যে কথা বলছেন। সত্যি সত্যি যদি আজকের দিনে আমাদের ভগ্নিপতিকে সর্পে দংশন করতো, না জানি মন বেহুলা এতক্ষণে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলতো, গো দাদা আমার সর্বনাশ হয়েছে, আমার কপালে ভেঙে গেছে, ডাকুন না, ডাকুন আমার মন বেহুলাকে ডাকুন। ওরে আলাই, ওরে দুলাই, পুরো পিতা মাতায় সন্তানের মঙ্গলে সন্তানের মৃত্যু কামনা চাইবে না। আমি আমার সন্তানের নামে মিথ্যে কথা বলছি না। আলাই দুলাই, তোমাদের বোন বেহুলার কথা বলছো না? সেও তো আমার প্রাসাদে নেই। নেই? কোথায় গেছে সে? ভাসিয়ে দিয়েছি আমার মৃত সন্তানের সঙ্গে ওই সাগর জলে ভাসিয়ে দিয়েছি। একই করেছেন তাই মশাই, আপনি একই করেছেন। শেষ পর্যন্ত আমার ৮ম বছরের নাবালিকা বোনটিকে আপনি ভাসিয়ে দিলেন। বাহ বাহ তাই মশাই, বাহ, আপনি উপযুক্ত বিচার করেছেন তাই মশাই। একটিবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলেন না তাই মশাই। আপনি বলুন না, আপনার সন্তানকে সর্পে দংশন করেছিল, সে প্রাণে মারা গেছে, কিন্তু আমার ওই ৮ম বছরের নাবালিকা বোনটিকে তাকে তো সর্পে দংশন করেনি, সে তো প্রাণে মারা যায়নি। তাহলে আপনি কোন প্রাণে ভাসিয়ে দিলেন ওই সাগরের জলে? ওরে দোলাই, তোমরা বিশ্বাস করো বাবা, তোমরা বিশ্বাস করো, বৌমাকে সাগর জলে ভাসার মন আমার করছিল না। বৌমাকে বারবার অনুরোধ করার পর বৌমা যেন আমার কোনো কথা না শোনে। বৌমার কাছে বারবার করে স্বামী ভক্তির কাছে পরাজিত হচ্ছি। বৌমার সঙ্গে তর্ক চিত্ত যেন আমি পরাজিত হয়েছি, বাধ্য হয়েছি আমার মৃত সন্তানের সঙ্গে আমার বৌমাকেও সাগর চলে ফাঁসে দিতে। থাক থাক তাই মশাই, থাক। আপনি আর মায়া কাদা কেড়ে আমাদেরকে সান্ত্বনা দিতে পারবেন না তাই মশাই। আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি তাই মশাই, আপনি কেন তাকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছেন। কেননা আপনি তো এক এক করে ৭টি পুত্রের পিতা হয়েছে, আপনার গৃহবাসীতে কোনো কন্যা সন্তান নেই। আপনি কি করে বুঝবেন তাই মশাই, একটি কন্যা সন্তানের মায়া মমতা কত দিন কত গভীর হয়। ওরে ওরে আলাই দোলাই, তোমরা আমায় ভুল ভেবো না বাবা, তোমরা আমাকে ভুল ভেবো না। বৌমার সঙ্গে যখন তর্ক যুদ্ধে পরাজিত হই, বাধ্য হয়েছি বৌমাকে সাগর জলে ভাসিয়ে দিতে। ওরে আমি মন থেকে এখনো বৌমাদের আমার সন্তানকেও বিদায় দিতে পারিনি। আলাই দোলাই, তাহে মশাই, বড় আশা করে এসেছিলাম আপনার রাজপ্রাসাদে, আশা তো আমাদের আর পূর্ণ হলো না তাহে মশাই। কিন্তু কিন্তু আপনি বলতে পারেন আমাদের মন বেহুলা এখনো কত দূরে আছে? বেশি দূরে নয়, তোমরা যাবে তাকে আনতে। যাবো তাই ওরে বেশি দূরে নয়, আমার মান বলছে
হয়তো বৌমা আমার গুঞ্জরিয়ার ঘাট অতিক্রম করেছে। তোমরা যদি যাও, ওরে তোমাদের সঙ্গে বেহুলার রক্তের সম্পর্ক, না গেলে তোমরা যদি যাও তাকে হয়তো ফিরে নিয়ে আসতে পারবে। আলাই দুলাই, ওরে দেরি করো না বাবা, দেরি করো না। যাবো তো হয় বর্ষা, আমাদের প্রাণের বিনিময় হলো আমাদের বোন বেহুলাকে ফিরে নিয়ে আসবো। চল ভাই, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই তাই বর্ষা। হয়তো রাগের অনুরাগের বসে আপনাকে অনেক কটুস্থ ভাষা বলেছি, আপনি আমাদের ক্ষমা করে দিয়ে আর আমরা বোনের মুখে গিয়ে শুনবো যে সে যদি নিজের ইচ্ছাকৃত বেঁচে গেছে সাগরের জলে, তাহলে তো বড়ই ভালো। আর যদি আপনার মৃত সন্তানের সহিত জোরপূর্বক ভাসিয়ে দিয়েছেন ওই সাগরের জলে, তাহলে আমার ওই 8 বছরের নাবালিকা বোনের দীর্ঘশ্বাসে আপনার সোনার চম্পলা পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। দেখো দেখো দয়াময়, দেখো সবে তো তোমার নীলা খেলা, সবে তোমার ছলনা। আজ সর্বশান্ত হয়ে গেছি। আজ বৌমার জন্য আমি বড় কাতর হয়ে গেছি। যদি আলাই তোলাই আমার বৌমাকে নিয়ে আসতে পারে, আমার বৌমাকে আমি আমার প্রাসাদে রাজ লক্ষ্মী করে রাখবো, রাজ লক্ষ্মী করে রাখবো।